কোন বোকাচোদা বলেছিলিস বলতো? কে লিখেছিলিস যে সালমান খানকে নাকি আল্লু অর্জুন রিপ্লেস করেছে এবং সান পিকচার নাকি সালমান খানের সাথে বানাতে চাইছে না, কারণ সালমান খানের মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই সেই টাকা রিটার্ন করতে পারবে কিনা, মানে বক্স অফিস দিয়ে। তো কোন বোকাচোদা বলেছিলিস এটা? তুই জানিস ভাই সালমান খান সম্বন্ধে? সে কি লকডাউন কিডস? লকডাউন কিডস অ্যাকচুয়ালি কাদেরকে বলে জানেন তো? যারা লকডাউনে জন্মেছে তারা নয়, যারা লকডাউন থেকে সিনেমা নিয়ে চর্চা করতে শুরু করেছে। মানে তার আগে তো জানে না যে অ্যাকচুয়ালি এদের এরাটা কি ছিল, এরা কি রকম লেভেলের স্টার। এটা তোরই স্টার নয় যে একটা সিনেমা দুটো পার্টে রিলিজ করার জন্য তার জন্য হাইপ হয়ে যায়। এর যে কোনো সিনেমা হাইপ হয়ে যায়, নোলান সামজির সাথে সিনেমা করে তার হাইপ হয়ে যায়। তো তাকে ভাই যদি ওই রকম ধরনের সিনেমা দিস না, সে কি করতে পারে না সে দেখিয়ে রেখে দেবে। ঠিক আছে? তো তাকে নিয়ে উল্টো পাল্টা, তাকে নিয়ে নেগেটিভিটি, আমি জানি না কার পিয়ার এখানে অ্যাক্টিভেট হয়ে যায়। তো তাকে নিয়ে এরকম নেগেটিভিটি, মানে সিকান্দার সিনেমাটা এখন আসছে এই সময় যদি বলে দিই যে ওই অ্যাডলির সাথে যে সিনেমাটা হওয়ার কথা ছিল সেটা আল্লু অর্জুন করছে এখন, মানে নতুন সিনেমা না, ওই সিনেমাটাই করছে সালমান খানকে রিপ্লেস করে, তাহলে তো ভাই বিরাট একটা নেগেটিভিটি হয়ে যাবে এবং তার সাথে সাথে একটা পাবলিসিটি, মানে একটা ভালো রকম ভিউজ ফিউজ পেয়ে যাবো। তো এইরকম বোকাচোদাদের কারবার তোদের লিখতে গিয়ে একদম হাত কাঁপেনি? না মালটাল খেয়ে লিখেছিলিস? আমি সেটা মাঝে মধ্যে ভাবি। তো এবার ব্যাপার হচ্ছে এখানে পিঙ্ক ভিলা থেকে আমাদের হিমেশ ভাই, তো হিমেশ ভাই একটা আর্টিকেল চলে এসেছে, তো হিমেশ ভাইয়ের আর্টিকেলে সে পুরো ক্লিয়ার করে দিয়েছে অ্যাকচুয়ালি এর কেসটা কি অ্যাডলি সিক্স। তো অ্যাটলি সিক্সে সালমান খানের করার কথা ছিল, যেটা একটা টু হিরো প্রজেক্ট ছিল এবং সালমান খানের বাবার চরিত্রে তারা খুঁজছিলেন কমল হাসানকে বা রজনীকান্তকে। তো কমল হাসান করবে না বলে দিয়েছে এবং রজনীকান্তের ডেটস পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য মেনলি সিনেমাটার প্রবলেম হচ্ছিল কাস্টিং ইস্যু নিয়ে, বাজেট ইস্যু এখানে নেই। আরে সালমান খানের বাজেট ইস্যু ভাই, নোলান সামজির সাথে বা প্রভুদেবার সাথে সে 200-300 কোটি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দেয়, তাকে তোরা এই কথা বলছিস? এখানে অ্যাডলি মানে বুঝতে পারছো স্কাই হাই হবে এর কালেকশন। তো এখানে কি করে ভাই, আমি অনেকে আমাদের কলকাতার কিছু ইউটিউবার্স আছে যারা ভিডিও বানায়, আমি তাদেরকেও বলবো যে লকডাউন কিট, কারণ তারা এত বড় বড় জ্ঞান ঝাড়ে, জ্ঞানের চ্যানেল লিখে রেখে দিয়েছে, তো তাদেরও জ্ঞান নেই, তারাও এতে লেগে পড়েছে। অ্যাকচুয়ালি তারা তো অন্য ফ্যান্স, অন্য স্টারের ফ্যান্স, তো সেটা একটু হবে, একটু নিচে দেখাতে পারলে একটু ভালোই লাগে। এইরকমই ব্যাপার হয়েছে। তো এখানে হিমেশ পুরো ক্ল্যারিফাই করে দিয়েছে অ্যাকচুয়ালি হয়েছে কাস্টিং ইস্যু, কারণ তারা চাইছিল যে সাউথ থেকে একজন বড় স্টার থাকুক, কারণ সাউথও কালেকশনটা ভালো রকম করতে হবে। তো সেই জন্য তারা চেয়েছিল, কিন্তু তারা পাচ্ছিল না, তারা হলিউডে পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখানেও ঠিকঠাক কাজ হলো না এবং সেই জন্য এই সিনেমাটা এখন সেলড হয়নি, হোল্ডে চলে গেছে। এবং এখন অ্যাডলি তো সিনেমা তাকে করতেই হবে, তাই না? তো অ্যাডলি এই সময় সে আল্লু অর্জুনের সাথে যেটা হবে বলেছিল, যেটা হোল্ড হয়ে যাচ্ছিল, সেটাই ভাবছিল তাহলে এখন ওটাই করে নিই, ওই গল্পটাকে আমি পরে করব। যত সম্ভব যেটা শোনা যাচ্ছে আমাদের থালাইবা মানে রজনীকান্ত সেই থাকবে, কিন্তু সে সব শুটিংগুলো গুছিয়ে নেওয়ার পর, মানে জেলার 2 সে এখন বানাচ্ছে, তো এগুলো হয়ে যাওয়ার পর 2026-এর পর হয়তো শুটিং শুরু হতে পারে। তো এটাই হচ্ছে মেন কারণ। এরকম নয় ভাই সালমান খান টাকায় না দিতে পারবে না, সালমান খানের উপর ভরসা করতে পারছে না, তার সেই ফ্যান্ডাম এখন নেই, তার সেই স্টারডাম এখন নেই। আমি একটু বড় একটা ভিডিও বানাবো সিকান্দার নিয়ে, মানে রিলিজের আগে কি করে নিয়েছে সেটা একবার শুনবেন, ঠিক আছে? আমি অবাক হয়ে যাই ভাই, তোরা ভিডিও বানাস বসে বসে। আমি নিউট্রাল অডিয়েন্স যদি এসব শুনে বিশ্বাস করতো ঠিক ছিল, তোরা ভাই কি করে বিশ্বাস করিস? এইরকমই সেম জিনিসটাই হয়েছিল না, মানে সুশান্ত যখন মারা গিয়েছিল, কে আর কে সালমানের প্রতি তার তো একদম বিরাট রকমের ঝগড়া আছে, তার নামটা শুধু ঢুকিয়ে দিল, লোক রাতারাতি বিশ্বাস করে নিল যে সালমান খান ইনভলভ আছে ওর ভিতরে। মানে সালমান খানকে কিরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ব্যাশিং হয়েছিল সেই সময়টা আমরা যারা ফ্যান্স খুব ভালো করে জানি। তো এইরকম নতুন নয়, সালমান খানের বিরুদ্ধে পিআর এজেন্ট অনেক স্টারের পিআর আছে যারা সালমানের সমতুল্য হতে পারে না, তারা নেগেটিভিটি করে থাকে সালমান খানকে নিচা দেখানোর জন্য। বাট ভাই এসবের দিকে অতটা কেয়ার করে না এবং তার পিআর টিম ওরকম নেই যে একটা নেগেটিভিটি এলো একটা পজিটিভ কিছু দিয়ে করে দেবো, সেরকম তো করে না। আমাদের ফ্যান্সদের কি কথা বলতে হয়। তো এই ছিল ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ক্লিয়ার হয়েছে না আরেকবার বলবো? না, আরেকবার শুনে নেবেন ভিডিওটা। তো এই ছিল ভিডিও, তো এখন এখানে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো বাই, জয়।